চাল নিয়ে এসছি, এটা দুপালি রান্না করব। জলটা গরম করতে চাপিয়ে দিলাম। আলু টালু সব কেটে রেখেছিলাম, কপি কেটে রেখেছিলাম, কপি আলু। আজকে নিরামিষ রান্না হবে, আজ কাল 3 দিন নিরামিষ খাচ্ছি, নিরামিষ রান্না হবে। তার জন্য আদা একটু পিষে নেই, ঘুগনি আছে। তারপরে ভাতটা চাপিয়ে দিয়েছি, জল গরম করতে চাপিয়ে দিয়েছি, ভাতটা চাপাবো। তারপর চাল চাপিয়ে দিলে তাড়াতাড়ি হবে ভাতটা। আর ভাবছেন যে আমি কেন রান্না করছি, এটাই ভাবছেন তো। কিন্তু আমি এখন বাইরে আছি, কর্মসূত্রে এখন বাইরে আছি। এটা আমার বাড়ি নয়, আমার বাড়ি গ্রামে, আর গ্রামেতে বাড়ি। তারপর আমার যেখানে কাজ করা হয়, যে কোম্পানি মানে মালিকের কাছে, সে মালিকেরই বাড়ি। সেই আমাদের রান্না করে খাওয়ার জন্য করে দিয়েছে রান্নাঘর। সবাই রান্না করে খায় না, আমি একাই রান্না করে খাই। আমার একটু শরীরে প্রবলেমের জন্য তেল ফুল বেশি চলে না, মশলা বেশি চলে না, সেই জন্য আমি মেসে খাই না। কিছু শেয়ার করতে এলাম, আমি সকাল থেকে কি কাজ করি আর কি কাজ করি। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর, দাঁত পান মাজার পর, সারার পর, সকালে উঠে রান্না চাপাই। আমার একা খাওয়ার জন্য তো আমাকে জোগাড় করতে হবে, ফ্যামিলি তো এখানে নাই, আমাকে একা খাওয়ার জন্য রান্না করতে হয়। তারপরে কপি তরকারি চাপাচ্ছি, ফুলকপির তরকারি নিরামিষ। এটা ধুয়ে নিই, চালটা ধুয়ে নিই। ভালো করে চালটা ধুয়ে নিতে হবে, কেননা এটা দোকানের চাল না, দোকানের চালের জন্য ভালো করে ধুয়ে নিতে হয়। এটা যদি দেশে ঘরের চাল হতো, আমার গ্রামের চাল হলে কোনো অসুবিধা ছিল না, তাতে না ধুইলেও চলে যাবে। এটা মিলের চাল, কি কেমিক্যাল দিয়েছে। হয়ে গেল চাল ধোয়া, চাল ধোয়া হয়ে গেছে আমার। তারপর আমি কপিটা ভাজবো, কপিটা ভেজে নেই। খুন্তিটা এখানে আছে। ফুলকপি যখন রান্না করবেন, একটু গরম জল মেরে দিবেন। গরম জল মেরে দিলে
গরম জল একটু মেরে ধুয়ে নিতে হবে। কোনো বিষাক্ত জিনিস, পোকামাকড় যদি থাকে এটা একটু নষ্ট হয়ে যাবে। জলটা আমি কিন্তু নিয়ে নিলাম, একটু জল ঢেলে দিই, গরম হোক, দিলে তারপরে একটু চালটা চাপানো হবে। আর বেশি জোগান নাই, পেঁয়াজ লঙ্কা, এই পেঁয়াজ তো দেওয়া হবে না, রসুনও দেওয়া হবে না, খালি হচ্ছে আদা আর জিরা দিয়ে আর হলুদ লঙ্কা দিয়ে রান্না হবে, এছাড়া আর অন্য কিছু পড়বে না, নিরামিষ। এবার ধুয়ে নিই, গরম জলটা দিয়েছিলাম। জল আছে ঠিকঠাক, গরম হয়েছে করা হবে না। নুনের জায়গাটা ভুলে গেছি আনতে, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ ভাজার পরিমাণ মতন দিলাম, মশলার সঙ্গে আলাদা করে লাগবে আলু মশলাতে। কপিটাকে লাল লাল করে ভাজতে হবে, নাহলে ভালো লাগে না খেতে। কপি যত মানে ফুলকপি যত ভালোভাবে ভাজবে তার টেস্ট আলাদা হবে। আর যদি রান্না করতে হতো, এখানে থাকা হয় কিন্তু কাজ পাটটা এখন নেই, খুবই কম কাজ পাট, চলছে না ঠিকভাবে, কাজ পাট এত কম। ভাতটা হচ্ছে, জলটা গরম হয়ে গেছে, চালটা চাপিয়ে জেপি ফ্যামিলি হচ্ছে ব্লগার যে লেখা আছে সেটা হচ্ছে আমার স্ত্রীর হচ্ছে প্রথম অক্ষর, আমার প্রথম অক্ষর দিয়ে জেপি ফ্যামিলি ব্লগ বলে লেখা আছে। জয়দেব প্রিয়াঙ্কা পলমল, জয়দেব পলমল, প্রিয়াঙ্কা পলমল আমার নাম, আমার স্ত্রীর নাম, আমার ছেলের নাম, মেয়ের নাম শম্পা পলমল, অভিজিৎ পলমল, মায়ের নাম মমতা পলমল। হয়ে গেছে, দিয়ে ধুয়ে রেখে দিই, তার আগের দিকে জড়া হয়ে আছে, দেখছেন সঙ্গে সঙ্গে হচ্ছে ফুটে গেল। একটু গরম করে, জল গরম করে ভাত চাপিয়ে বা ভাত চাপিয়ে সঙ্গে সঙ্গে হচ্ছে ফুটে গেল, ধরে নিয়েছে। আমি এটা রান্নার রেসিপি দেখাচ্ছি না, এটা আমি খালি সকালবেলা যে কি করি সেটাই দেখাচ্ছি। এটা আমার রান্নার রেসিপির চ্যানেল নয়, হচ্ছে ব্লগার চ্যানেল। গ্যাস মানে শেষ হয়ে গেলে নাকি, গ্যাসের দামও তো হচ্ছে, পাচ্ছেন গ্যাস এখন। মশলাটা করে নি, দিলাম
শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা লঙ্কা, আর জিরা দিয়ে দিলাম, একটু জিরা একটু দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা। এটা দেওয়ার পরে আচ্ছা একটু কমিয়ে দিলাম, নাহলে সমস্ত পুড়ে ছাই হয়ে যাবে। এর উপরে আদা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, আদা দিয়ে একটু লাললাম। আদা দিয়ে লাললাম, দিয়ে লঙ্কা গুঁড়ো হালকা দিলাম, নাহলে একটু কালার হবে না। আর একটু হলদি গুঁড়ো, জল দিয়ে দিই। মশলাটা হয়ে গেছে আমার। একটু কষাকষি করি, একটু কষে দেওয়ার পর রান্না করে দিচ্ছি, কিন্তু এখন খাওয়া দাওয়া কিছু হবে না। এই হচ্ছে আমাদের অনুষ্ঠান চলছে বলে এখন নিরামিষ রান্না করতে হচ্ছে, নাহলে আমরা আমিষ খাই, মাছ মাংস ডিম সবই খাই। কিন্তু আজকে আমাদের দেশেতে হচ্ছে নাম গান চলছে গ্রামেতে। সে এলে, দেশ থেকে এলে তারপরে হচ্ছে যা হবে, জল দিয়ে দিই। জল না দিলে ভালো করে, একটু জল না দিলে ফুটালে হবে না, কপি সিদ্ধ হবে না। কেননা কপি তো, ফুলকপি সিদ্ধ হতে টাইম লাগে, যতই ভাজা হোক। চাপা মারলাম, যাতে হচ্ছে বাড়ি থেকে ফোন করছে, কিন্তু ফোন তুলি না এখনো পর্যন্ত। রান্নাটা হয়ে গেলে তারপর ফোন করব। তার জন্য একবার ভিডিও আমাকে কাটতে হলো, সেটা আবার নতুন করে ভিডিও করতে হচ্ছে। তারপরে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাওয়ার জন্য হ্যালো বন্ধুরা, আমি যে আজকে ফুলকপি আলুর তরকারি করেছিলাম, রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার ভাত রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে গুছিয়ে রেখে দেবো, আর 2টোর দিকে খাওয়া দাওয়া হবে। 2টোর সময় খাওয়া দাওয়া হবে। এখন নাস্তা খাওয়া হবে, আর হচ্ছে লাইট ঠিকভাবে নাই, ততটা দেখতে খাস লাগছে না। আপনাদেরকে যদি ভালো লাগে এটা শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, ফলো করবেন।
নিজেদের শরীরের যত্ন নেবেন। ধন্যবাদ।